Hello viewers, welcome to my YouTube channel Work with Bead. স্ট্রবেরি গাছটি তৈরি করব। তো আজ আমরা এই যে স্ট্রবেরি বানাবো এবং ফুল তৈরি করব। তো চলুন দেখি এর জন্য আমাদের কি কি লাগবে। এখানে আপনারা কয়টি ফল দিবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ডস করবে, আর কয়টা ফুল বানাবেন। একটি স্ট্রবেরি বানাতে আমাদের সবুজ পুঁতিটা লাগবে 12 পিস, এবং যে কালার দিয়ে বানাবেন এটা লাগবে আমাদের 33 পিস। তো চলুন আমরা প্রথমে স্ট্রবেরি বানিয়ে ফেলি। এখানে দেখুন আমি 33টি কমলা পুঁতি নিয়েছি এবং 12টি সবুজ পুঁতি নিয়েছি। এটা আমাদের 6 নম্বরের গোল পুঁতিটা, এবং রক্সতা ব্যবহার করেছি এখানে আমি 50 নম্বরের। তো চলুন একটি রক্সতা কেটে নিই। এখানে দেখুন আমি এখানে 2.5 হাতের মতো একটি রক্সতা কেটে নিয়েছি। প্রথমে আমাদের এখানে একটি চারের ফুল করতে হবে। তো আমি এর জন্য কমলা পুঁতি নিয়ে একটি চারের ফুল করব। এবং ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, আমি যে কোনো একটি সুতায়, সাপোজ আমি এই সুতায় একটি পুঁতি ভরে নিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, এই যে এই সুতাটা আমি এই যে পুঁতি দিয়ে ঘুরে, এই যে দেখুন, এই যে সাপোজ এই সুতাটাই আমি এই যে পুঁতি দিয়ে গিয়ে আবারও সেম এই পুঁতিতেই সুতাটা ক্রস দিয়ে নেব। দেখুন এই যে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এখন আমাদের এক কমানে 5-এর ফুল করতে হবে। তো আমি এই সুতায়, হাতের বাম পাশের সুতায় আমি 4টি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এবং ক্রস করে দিচ্ছি। এটা একদম সহজ, আপনারা খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। এখন দেখুন ভিউয়ার্স, আমি এই সুতো দিয়ে সামনে দিকে একটি পুঁতি কমন নেব। এখানেও আমাদের 5-এর ফুল হবে। আমি এই হাতের বাম পাশের সুতোয় এখন 3টি পুঁতি ভরে ক্রস করে এখানে আবারও একটি 5-এর ফুল করব। যেহেতু আমাদের সুতোয় রয়েছে 2টি পুঁতি, এর জন্য আমাদের 3টি পুঁতি নিতে হবে। এবং ক্রস করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু 2টা 5-এর ফুল হয়ে গেছে। সেম একইভাবে আমি এই সুতো দিয়ে এই সামনের এই পুঁতিটা কমন নেব, এবং সেম একইভাবে এই সুতায় এখন 3টি পুঁতি ভরে আবারও ক্রস করে দেব। এবং ক্রস করে দিচ্ছি। এখন আমি এই সুতো দিয়ে সামনের দিকে এই একটি, এবং প্রথমে যে 5-এর ফুল করে গেলাম সেখান থেকে একটি 2টি পুঁতি কমন নেব। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের সুতায় রয়েছে 3টি পুঁতি। আমি এই সুতায় আর 2টি পুঁতি ভরে ক্রস করে দেব। দেখুন আমাদের এখানেও 5-এর ফুল হয়ে গেল। এখন আমাদের এক কমানে 4-এর ফুল করতে হবে। তো আমি এই সুতায়, দেখুন এই সুতায় এখন আমি 3টি পুঁতি ভরে ক্রস করে এখানে একটি 4-এর ফুল করব।
ক্রস করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে একটি চারের ফুল হয়ে গেছে। এখন আমি এই সুতো দিয়ে সামনের দিকে আবারও একটি পুঁতি কমন নেব। এখন আমাদের কিন্তু সুতোয় রয়েছে দুটি পুঁতি, আর আমি এই সুতোয় আর দুটি পুঁতি ভরে ক্রস করে দেব। এখন ক্রস করে দিচ্ছি। আমাদের কিন্তু এই রাউন্ডটা এক কমনে চারের ফুল হবে। আবার আমি এই সুতো দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং এই সুতোয় এখন দুটি পুঁতি ভরে আবারও ক্রস করে দিচ্ছি। এই সুতো দিয়ে সামনের দিকে আবারও একটি পুঁতি কমন নেব এবং এই সুতোয় আবারও দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। সেম একইভাবে আমি আবারও এই সুতো দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং হাতের বাম পাশের সাথে আবারও দুটি কমলা পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবারও আমি সামনে থেকে একটি পুঁতি কমন নেব এবং এই সুতোয় আমি আবারও দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবারও আমি সামনে থেকে একটি পুঁতি কমন নেব এবং এই সুতোয় আবারও দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন আমাদের দুটি পুঁতি কমন নিতে হবে। এই যে একটি পুঁতি এবং প্রথমে যে চারে ফুল করে গেলাম সেখান থেকে একটি পুঁতি, এই হলো দুটি পুঁতি। এখন আমাদের এখানে আর একটি পুঁতি ভরে ক্রস করে একটি এখানেও কিন্তু আমাদের চারের ফুল করতে হবে। তো এইটা দিয়েই আমাদের চারের ঘর কমপ্লিট হয়ে গেল। দেখুন এই যে এখন আমি দেখুন এই সুতো দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নেব। এখানে আমাদের কিন্তু পাঁচের ফুল করতে হবে। তো দেখুন এই সুতোয় এখন আমি তিনটি সবুজ পুঁতি ভরে ক্রস করে এখানে একটি পাঁচের ফুল করব। দেখুন তিনটি পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দিচ্ছি। যেহেতু আমাদের সুতোয় এখন দুটি পুঁতি আছে, তো এর জন্যই আমি তিনটি পুঁতি ভরে ক্রস করে এখানে একটি পাঁচের ফুল করছি। এখন আমাদের সামনে থেকে আবারও দুটি পুঁতি কমন নিতে হবে। দেখুন এই সুতো দিয়ে এক দুই এই দুটি পুঁতি কমন নেব এখন আমি এই সুতোয় আর দুটি সবুজ পুঁতি ভরে ক্রস করে দেব। যেহেতু আমাদের সুতোয় রয়েছে তিনটি পুঁতি, এর জন্য আমি দুটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। দেখুন এখানেও কিন্তু আমাদের পাঁচের ফুল হয়ে গেছে। আবারও আমি সামনে থেকে এই সুতো দিয়ে সামনে থেকে দুটি পুঁতি কমন নেব এবং সেম একইভাবে এই সুতোয় আমি আবারও দুটি সবুজ পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স আমি তিনটি পুঁতি কমন নেব, এক দুই তিন। এই যে প্রথমে যে পাঁচের ফুল করে গেলাম সেখান থেকে একটি পুঁতি। তো এক দুই এবং তিন। দেখুন আমাদের সুতায় রয়েছে এক দুই তিন চার, আর একটি পুঁতি ভরে ক্রস করে এখানে আমরা পাঁচের ফুল করব।
তো এর জন্য আমি একটি পুঁতি ভরে নিচ্ছি এবং ক্রস করে দিচ্ছি। ওকে, এখন আমি দেখুন এই যে 4 ফুলের উপরে আমি সুতাটা ঘুরিয়ে নিচ্ছি। এখন দেখুন ভিউয়ার্স, আমি এই সুতাটা আমি নিচের দিকে নিয়ে যাব। এখন আমি এই সুতায় একটি সবুজ পুঁতি ভরব এবং এটা উপরের দিকে উঠে আসবে। দেখুন আবারও আমি এই সুতো দিয়ে এই যে এই পুঁতিতে এদিক দিয়ে নিচে নেমে আসব। সেম একইভাবে এখানে আবারও আমি একটি সবুজ পুঁতি ভরব এবং আবারও উপরের দিকে উঠে যাব। এই যে দেখুন আশা করি বুঝতে পারছেন। সো আমি আবারও এদিক দিয়ে নিচের দিকে চলে যাব এবং এখানেও আমি কিন্তু আবারও সবুজ পুঁতিতে ভরে আবার উপরের দিকে উঠে যাব। সেম একইভাবে আমি আবারও এদিক দিয়ে নিচের দিকে চলে যাব এবং এই সুতোই এখন আমি আবারও সবুজ পুঁতিটি ধরে আবারও উপরের দিকে উঠে যাব এবং এখানে গিট দিয়ে দেব। দেখুন খুব সহজে কিন্তু আমাদের স্ট্রবেরিটি তৈরি হয়ে গেল। এখন আমি এখানে গিট দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা তৈরি করতে পারবেন। তো আমি বাড়তি সুতাটা কেটে দিচ্ছি। আমরা দ্বিতীয় পার্টে এই ফুলটি তৈরি করব। তো এর জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে অ্যাক্টিভ করে দেবেন, কারণ যখনই আমি এই পার্টটি ছাড়ব ফুল তৈরির সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।